হ্যালো স্টুডেন্টস, জিকে টেক বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকেও তোমাদের জন্য আরও একটি ক্লাস নিয়ে চলে এসেছি। তো 40+ প্রশ্ন রয়েছে আজকেও। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন ভিডিও এবং জব আপডেট পেতে। আরেকটি কথা তোমাদেরকে জানাতে চাই, কয়েকদিনের মধ্যেই আমরা একটি ই-বুক লঞ্চ করতে চলেছি। এই ই-বুক বা পিডিএফ বুকটি আমরা তোমাদের কথা মাথায় রেখেই তৈরি করেছি, অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদের পরীক্ষার সিলেবাস অনুযায়ী এই বইটি তৈরি করা হয়েছে। তো খুব স্বল্প মূল্য রাখা হবে বইটির। তোমরা যদি কেউ ইন্টারেস্টেড হও এই বইটি নিতে, আমাকে কমেন্ট করে জানিও। তো চলো আজকের ক্লাসটি শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, শিশুদের বিকাশের জন্য ভারতের আইসিডিএস প্রকল্পটি বিশ্বের কত নম্বর স্থানে রয়েছে? অর্থাৎ শিশুদের বিকাশের জন্য, বৃদ্ধি এবং বিকাশের জন্য ভারতে যে আইসিডিএস প্রকল্পটি চালু রয়েছে সেটি বিশ্বের কত নম্বর স্থানে রয়েছে জিজ্ঞাসা করেছে। তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, প্রথম স্থানে রয়েছে। পরের প্রশ্ন, একজন গর্ভবতী মহিলার ফলিক অ্যাসিডের চাহিদা একজন স্বাভাবিক নারীর তুলনায় কত গুণ হয়ে থাকে? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, দেখো 4 গুণ। একজন স্বাভাবিক নারীর তুলনায় একজন গর্ভবতী মহিলার ফলিক অ্যাসিডের চাহিদা 4 গুণ হয়ে থাকে। পরের প্রশ্ন, দাঁত ও অস্থি গঠনে কোন ভিটামিনের প্রয়োজন হয়? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, দেখো ভিটামিন ডি। ভিটামিন ডি কি করে? ভিটামিন ডি দাঁত ও অস্থি গঠনে দরকার হয়। এই ভিটামিন ডি এর অভাবে দাঁত ও অস্থি অর্থাৎ মানব শরীরের হাড় দুর্বল হয়ে পড়ে এবং সহজেই ভেঙে যায়। তো এই ভিটামিন ডি এর কাজ কি? ভিটামিন ডি এর কাজ হলো মানব রক্তে ক্যালসিয়াম এবং ফসফরাসের মাত্রার ভারসাম্য বজায় রাখা। এর ফলে কি হয়? দাঁত এবং অস্থি মজবুত থাকে। তো সঠিক উত্তরটি ভিটামিন ডি। এবং মনে রাখবে এই ভিটামিন ডি এর রাসায়নিক নাম হলো ক্যালসিফেরল। বিভিন্ন ভিটামিনের রাসায়নিক নামগুলি অবশ্যই তোমরা মনে রাখবে। ভিটামিন ডি এর রাসায়নিক নাম হলো ক্যালসিফেরল। পরের প্রশ্ন, কার্বোহাইড্রেট পেশিতে কি আকারে থাকে? কার্বোহাইড্রেট যেটি কিনা আমাদের শরীরের শক্তির প্রাথমিক উৎস হিসাবে কাজ করে, তো এটি পেশিতে থাকে গ্লাইকোজেন রূপে। অপশন বি সঠিক উত্তর। তো কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যগুলি তোমরা মনে রাখবে। এখান থেকেও তোমাদের প্রশ্ন আসতে পারে যে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য কোনগুলি। মনে রাখবে, চাল থেকে যে সমস্ত খাদ্য তৈরি হয় বা গম থেকে যে সমস্ত খাদ্য তৈরি হয়, এছাড়া রয়েছে যব, ভুট্টা, এছাড়া ফলের মধ্যে রয়েছে কলা, আপেল, এছাড়াও মনে রাখবে আলু, গাজর, ছোলা, মুসুর ডাল, দুধ, দই ইত্যাদি হলো কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য। পরের প্রশ্ন, মানব শরীরের সর্ববৃহৎ গ্রন্থি কোনটি? তো সঠিক উত্তর অপশন বি, যকৃৎ। যকৃৎ বা লিভার হলো মানব শরীরের সর্ববৃহৎ গ্রন্থি। এই যকৃৎ হলো মনে রাখবে পৌষ্টিকতন্ত্রের একটি অংশ। পরের প্রশ্ন, মানব চোখের কোন রোগে দূরের দৃষ্টি ব্যাহত হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মায়োপিয়া। মায়োপিয়া রোগ হলে দূরের দৃষ্টি ব্যাহত হয়। তো প্রশ্ন দিতে পারে যে কোন রোগে কাছের দৃষ্টি ব্যাহত হয়? মনে রাখবে হাইপারমেট্রোপিয়া। হাইপারমেট্রোপিয়া নামক রোগে মানব চোখের কাছের দৃষ্টি ব্যাহত হয়। পরের প্রশ্ন, থাইরয়েড হরমোনের কম ক্ষরণে কোন রোগ হয়? তো সঠিক উত্তর অপশন এ, গলগণ্ড রোগটি হয়ে থাকে থাইরয়েড হরমোনের কম ক্ষরণে। তো এখান থেকে প্রশ্ন দিতে পারে যে এই গলগণ্ড রোগের লক্ষণ কি, বা শিশুদের গলগণ্ড রোগ হলে কি কি লক্ষণ দেখা দেয়। এই প্রশ্নটি এর আগে একটি জেলার পরীক্ষায় এসেছিল, আইসিডিএস ওয়ার্কার বা আইসিডিএস হেল্পারের পরীক্ষায়। তো মনে রাখবে, থাইরয়েড হরমোনের কম ক্ষরণে যে গলগণ্ড রোগটি হয়ে থাকে, এতে শিশুদের বৃদ্ধি ব্যাহত হয়, জড়বুদ্ধি সম্পন্ন হয় শিশুরা, এবং শিশুদের উদর বা পেট বড় আকৃতির হয়ে থাকে। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি নাইট্রোজেনবিহীন উদ্ভিদ হরমোন? তো নাইট্রোজেনবিহীন উদ্ভিদ হরমোন হলো জিববেরেলিন হরমোনটি। অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, জাতীয় টিকাকরণ দিবস কবে পালিত হয়? তো সঠিক উত্তর অপশন সি, দেখো 16ই মার্চ। প্রতি বছর এই 16ই মার্চ দিনটিতে জাতীয় টিকাকরণ দিবস পালিত হয়। তো এই টিকাকরণ দিবসের লক্ষ্য কি? মনে রাখবে, এই টিকাকরণ দিবসের প্রাথমিক লক্ষ্য হলো পোলিওর বিরুদ্ধে টিকা দেওয়ার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা এবং এটিকে
পৃথিবী থেকে সম্পূর্ণরূপে অপসারণ করাই হলো এই টিকাকরণ দিবসের লক্ষ্য। পরের প্রশ্ন দেখো, মানব ক্ষুদ্রান্তের কোন অংশে পরিপাক হওয়া খাদ্য শোষিত হয়? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ভিলাই। পরের প্রশ্ন, শিশুর শারীরিক বিকাশের সঙ্গে নিচের কোনটির কোনো সম্পর্ক নেই? দেহের ওজন, মস্তিষ্ক, রক্ত সংবহন নাকি অস্থির বিকাশ? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, দেখো রক্ত সংবহন শিশুর শারীরিক বিকাশের সঙ্গে রক্ত সংবহনের কোনো সম্পর্ক নেই। পরের প্রশ্ন, প্রকৃতির আঁচল কাকে বলা হয়? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, দেখো অরণ্যকে বলা হয় প্রকৃতির আঁচল। পরের প্রশ্ন, কোন নদীর অপর নাম কালিন্দী? তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি, মনে রাখবে যমুনা নদীর অপর নাম হলো কালিন্দী। অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, জাতীয় যুব দিবস কবে পালন করা হয়? তো সঠিক উত্তর অপশন এ, 12ই জানুয়ারি। প্রতি বছর এই 12ই জানুয়ারি দিনটিতে জাতীয় যুব দিবস আমাদের দেশে পালন করা হয়। তো এর সঙ্গে সঙ্গে আরেকটি প্রশ্নের উত্তর তোমরা আমাকে কমেন্ট করে জানাও, আন্তর্জাতিক যুব দিবস কবে পালন করা হয়? পরের প্রশ্ন, প্রথম ভারতরত্ন প্রাপক মহিলা কে ছিলেন? এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, দেখো ইন্দিরা গান্ধী। ইনি ছিলেন প্রথম ভারতরত্ন প্রাপক মহিলা। কত সালে ইনি ভারতরত্ন পেয়েছিলেন? মনে রাখবে 1971 সালে ইন্দিরা গান্ধী সর্বপ্রথম মহিলা হিসাবে ভারতরত্ন পুরস্কারটি পেয়েছিলেন। পরের প্রশ্ন, প্রথম জাতীয় পতাকা বঙ্গদেশে কবে উত্তোলিত হয়? তো এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, 1906 সালে। আরও মনে রাখবে 1906 সালের 7ই আগস্ট প্রথম বঙ্গদেশে জাতীয় পতাকাটি উত্তোলিত করা হয়েছিল। এবং আরেকটি ইনফরমেশন মনে রাখবে, কলকাতাতে এই জাতীয় পতাকাটি প্রথম উত্তোলিত হয়। পরের প্রশ্ন, কোন গ্রহকে রাতের আকাশে সবচেয়ে বেশি উজ্জ্বল দেখায়? তো খুবই সহজ প্রশ্ন। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, শুক্র গ্রহকে রাতের আকাশে সবচেয়ে বেশি উজ্জ্বল দেখায়। পরের প্রশ্ন, জয় জওয়ান জয় কিষান উক্তিটি কার? তো উত্তরে যাওয়ার আগে তোমাদেরকে বলি, ভিডিও সেশনটি তোমাদের যদি ভালো লাগে একটি লাইক করে দাও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। তো দেখো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, লাল বাহাদুর শাস্ত্রী। পরের প্রশ্ন, ভারতের সিভিল সার্ভিসের প্রবর্তন করেছিলেন কে? এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, লর্ড কর্নওয়ালিস। পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা? লৌহ যুগ, প্রস্তর যুগ, ব্রোঞ্জ যুগ নাকি মিশরীয় যুগ? তো সঠিক উত্তর অপশন সি, ব্রোঞ্জ যুগের সভ্যতা হলো সিন্ধু সভ্যতা। পরের প্রশ্ন, সুমিত্রা দেবী কোন সাহিত্যিকের ছদ্মনাম? ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মহাশ্বেতা দেবী। এনার ছদ্মনাম হলো সুমিত্রা দেবী। পরের প্রশ্ন, বিশুদ্ধ জলের পিএইচ মান কত? তো সঠিক উত্তর অপশন বি, 7। বিশুদ্ধ জলের পিএইচ মান হলো 7। এর সঙ্গে সঙ্গে তোমরা মনে রাখবে বৃষ্টির জল বা রেইন ওয়াটারের পিএইচ মান হলো 5 থেকে 5.5। এছাড়াও মনে রাখবে অ্যাসিড বৃষ্টির বা অ্যাসিড রেইনের পিএইচ মান হলো 4.2 থেকে 4.5। পরের প্রশ্ন, রাজা রামমোহন রায়কে কে ভারত পথিক আখ্যা দিয়েছিলেন? তো এই আখ্যাটি দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোন ধাতুর গলনাঙ্ক সবচেয়ে কম? সঠিক উত্তর অপশন এ, পারদ। পারদের গলনাঙ্ক সবচেয়ে কম। পরের প্রশ্ন, সমুদ্রের জলে কোন লবণ পাওয়া যায়? সঠিক উত্তর অপশন বি, সোডিয়াম ক্লোরাইড পাওয়া যায় সমুদ্রের জলে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি? তো সঠিক উত্তর অপশন সি, দেখো ভুটান। ভুটান হলো পশ্চিমবঙ্গের সর্বক্ষুদ্রতম প্রতিবেশী দেশ। তো এখান থেকে আরেকটি প্রশ্ন দিতে পারে যে পশ্চিমবঙ্গের সাথে কোন দেশটি সর্বাধিক আন্তর্জাতিক সীমানা ভাগ করেছে? মনে রাখবে উত্তরটি হয়ে যাবে বাংলাদেশ। বাংলাদেশ পশ্চিমবঙ্গের সাথে সর্বাধিক আন্তর্জাতিক সীমানা ভাগ করে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে সর্বাধিক বৃষ্টিপাত হয় কোন বায়ুর প্রভাবে?
তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, মৌসুমী বায়ুর প্রভাবে। পরের প্রশ্ন, রবি শস্য কোন মাসে লাগানো হয়? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, দেখো নভেম্বর মাসে, অক্টোবর নভেম্বর মাসে রবি শস্য লাগানো হয়। এর সঙ্গে সঙ্গে তোমরা মনে রাখবে খারিফ শস্য লাগানো হয় বর্ষার শুরুতে বা এপ্রিল থেকে মে মাসে খারিফ শস্য লাগানো হয় এবং রবি শস্য লাগানো হয় অক্টোবর থেকে নভেম্বর মাসে। পরের প্রশ্ন, ওয়ার্ল্ড হিমোফিলিয়া দিবস কবে পালন করা হয়? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, 17ই এপ্রিল। প্রতি বছর এই 17ই এপ্রিল ওয়ার্ল্ড হিমোফিলিয়া দিবস পালিত হয়। মনে রাখবে এই দিবসটি প্রথম পালিত হয়েছিল 1989 সালে প্রথম পালিত হয়েছিল। এছাড়াও মনে রেখো WFH দ্বারা এই দিবসটি পালিত হয়। WFH এর ফুল ফর্ম হলো ওয়ার্ল্ড ফেডারেশন অফ হিমোফিলিয়া। পরের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? সঠিক উত্তর অপশন বি, গুরুদাস বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন, দেবী চন্দ্রগুপ্তম কার লেখা? সঠিক উত্তর অপশন ডি, বিশাখা দত্তের লেখা। পরের প্রশ্ন, ভারতীয় মহিলা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? তো সালটি ছিল 1916 সালে। 1916 সালে ভারতীয় প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। তো অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, পুনা চুক্তি কাদের মধ্যে সম্পাদিত হয়? তো সঠিক উত্তর অপশন এ, আম্বেদকর ও গান্ধীজির মধ্যে এই পুনা চুক্তিটি সম্পাদিত হয়েছিল। পরের প্রশ্ন, ভারতীয় 500 টাকার নোটের পিছনে কার ছবি আছে? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, লালকেল্লার ছবি আছে ভারতীয় 500 টাকার নোটের পিছনে। এছাড়াও মনে রাখবে সাঁচি স্তূপ রয়েছে 200 টাকার নোটের পিছনে। রানী কি ভাব এটি রয়েছে 100 টাকার নোটের পিছনে এবং হাম্পি রয়েছে 50 টাকার নোটের পিছনে। পরের প্রশ্ন দেখে নাও, তুলা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? তো তুলা উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্য হলো মহারাষ্ট্র। অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, একক সময়ে বেগ বৃদ্ধির হারকে কি বলে? দ্রুতি, বেগ, মন্দন নাকি ত্বরণ? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ত্বরণ বলা হয়। পরের প্রশ্ন, অমিত্রাঘাত কার উপাধি? তো অমিত্রাঘাত হলো বিন্দুসারের উপাধি। অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, ভারতীয় মহাকাশ গবেষণার জনক কাকে বলা হয়? তো এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং প্রত্যেকটি প্রশ্নই ইম্পর্টেন্ট, তোমরা আশা করি নোট করছো। দেখো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, বিক্রম সারাভাই। বিক্রম সারাভাইকে ভারতীয় মহাকাশ গবেষণার জনক বলা হয়। পরের প্রশ্ন, বাজেটের উল্লেখ আছে সংবিধানের কত নম্বর ধারায়? অর্থাৎ সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী বাজেট পেশ করা হয় জানতে চেয়েছে। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, দেখো 112 নম্বর ধারা অনুযায়ী। পরের প্রশ্ন, ইউআরএল এর পুরো নাম কি? তো ইউআরএল এর পুরো নাম হলো ইউনিফর্ম রিসোর্স লোকেটর। অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, সার্ক এর সদস্য দেশ কটি? তো সার্কের সদস্য দেশের সংখ্যা হলো 8টি। অপশন বি সঠিক উত্তর। তো এই 8টি সদস্য দেশ কোনগুলি? মনে রাখবে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, ভুটান, নেপাল এবং মালদ্বীপ হলো সার্কের সদস্য। পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন দেখে নাও, ভলিবল খেলায় কতজন খেলোয়াড় থাকে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, 6 জন খেলোয়াড় থাকে ভলিবল খেলায়। তো আজকের ক্লাস এখানেই শেষ হলো। ভিডিওটি তোমাদের যদি হেল্পফুল বলে মনে হয় একটি লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আগামী দিনে আরও একটি নতুন ক্লাস নিয়ে চলে আসছি। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।